আচ্ছা, তো এই টেস্টনেটের মধ্যে কীভাবে জয়েন করবেন আমি দেখাই। মানে কীভাবে কাজ করবেন ওটা আমি দেখাই দিই। আমি পোস্টের মধ্যে একদম স্টেপ বলে দিছিলাম। তারপরেও প্রথম কাজ হইব আপনার এই গ্যালাক্সিটা ক্লেম করা। সবাই এটা করছেন আশা করি, কারণ আমি কালকে বলছিলাম যে যারা কাজ পারবেন তারা করেন, আর যারা পারবেন না তারা অবশ্যই গ্যালাক্সিটা ক্লেম করে রাখেন। আপনি গ্যালাক্সিটা ক্লেম করার পরে হইতাছে আপনি, দাঁড়ান আমি দেখাই। আচ্ছা, গ্যালাক্সিটা ক্লেম করার পরে ওদের যে ডিসকর্ড আছে ডিসকর্ডে আসবেন। ডিসকর্ডে আসার পরে জিএম অপশনে যাবেন। এখানে আপনি জিএম লিখবেন। জিএম লেখার পরে এই যে এখানে আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা ট্রেনজিট একটা রোল পাইছেন আপনি। ওকে, এই রোলটা ক্লেম করবেন মাস্ট। মানে গ্যালাক্সিটা ক্লেম করলে এই রোলটা আপনি অটোমেটিক পাই যাবেন গা। দেন হইতেছে কীভাবে টেস্টনেটে কাজ করবেন আমি দেখাই। আর গ্যালাক্সি ক্লেম করা খুবই ইজি, মানে একদম কোনো টাস্ক নাই বললেই চলে। ওই কী বলে ওই টুইটার ফলো করা, দেন হইতেছে আপনি গ্যালাক্সিটা ক্লেম করতে পারবেন। আচ্ছা, তো এই গ্যালাক্সি ক্লেম করার পর আপনি এই যে ইভেন্ট লিঙ্ক মানে টেস্টনেট লিঙ্ক এটা কপি করবেন। এদের ফান্ড রাউন্ড আছে কত 1 মিলিয়নের মতো ফান্ড রিজ করছে। এত খুব বেশি আহামরি যে তা না, তবে এত বেশি কী বলে খারাপও কিন্তু না। ওকে, সনিক ল্যাবের ইকোসিস্টেম প্রজেক্ট এটা। ওকে, তো এখানে আছে আপনি প্রথমে লিঙ্কটা পেস্ট করবেন, টেস্টনেট লিঙ্কটা দেওয়ার পরে যে এখানে সাইন আপের মধ্যে ক্লিক করবেন। সাইন আপের মধ্যে ক্লিক করার পরে এখানে একটা ইমেল দিবেন। আচ্ছা, তো ইমেল দেওয়ার পরে যেখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পরে এখানে একটা ভেরিফাই কোড আপনার জিমেলের মধ্যে যাইব, ওই কোডটা এখানে বসায় দিবেন। আচ্ছা, তো এই যে দেখেন আমি এখানে কোডটা পাওয়াই দিলাম। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন। দেন হইতেছে আপনার এখানে অ্যাকাউন্ট করা ডান হয়ে যাবো খুব সম্ভবত। আচ্ছা, এখানে আরেকটু কাজ আছে আপনার হইতেছে এখানে, এই যে এখানে দেন নিউ ইউজার, এখানে ওল্ড ইউজারের মধ্যে দেওয়া আছে, আপনি নিউ ইউজার এটার মধ্যে ক্লিক করবেন। এই নিউ ইউজার যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেখানে রিডিম কোড, আপনি হইতেছে রিডিম কোডটা আমাদের পোস্টের মধ্যে পাওয়া যাবেন গা। এই যে এখানে দেখেন কোড আছে, এই কোডটা কপি করবেন। এখানে ক্লিক করলে এই যে কোডটা কপি হয়ে যাবে। এই যে এই কোডটা কপি করবেন। কোড কপি করার পরে এখানে বসায় দিবেন। আচ্ছা, এই যে কোডটা কপি করার পরে যে এখানে বসায় দিবেন, রিডিম করে দিবেন। রিডিম করার পরে এখানে মোটামুটি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যেখানে ভেরিফাই হইতেছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। দেন হইতেছে আপনি যে কাজটা করবেন আমি দেখাইতেছি। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আইব। আপনি হইতেছে এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, আপনি এখানে একটা পাসওয়ার্ড বসায় দিবেন। তো এখানে আমি পাসওয়ার্ড বসায় দিলাম। ক্রিয়েট পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করলে পাসওয়ার্ডটা আমার হয়ে যাবে। ওকে, মানে এখানে আমার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। তো আপনি এভাবে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন। ইজি পাসওয়ার্ড দিয়ে এত হার্ড পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই, কিংবা আপনি চাইলে হার্ড পাসওয়ার্ড দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তো এখানে আমার অ্যাকাউন্ট করা ডান। দেন হইতেছে উপরের দিকে দেখেন দুইটা অপশন আছে। আচ্ছা, উপরের দিকে দেখেন তিনটা অপশন। এখানে হইতেছে আপনি যে 3 লাইন যেটা আছে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে যেখানে স্কোরের মধ্যে যাবেন। স্কোরের মধ্যে যাওয়ার পরে এই যেখানে দেখেন পার্ক লেখা আছে, এই পার্কসের মধ্যে যাবেন। পার্কসের মধ্যে যাওয়ার পরে যেখানে কানেক্টেড ডিসকর্ডের মধ্যে ক্লিক করবেন। কানেক্টেড ডিসকর্ডের মধ্যে ক্লিক করার পরে আপনি যেই ডিসকর্ডটার মধ্যে ওই যে রোলটা দেখাইছিলাম না শুরুর দিকে, ওই রোলটা যে ডিসকর্ডের মধ্যে লইছিলেন ওই ডিসকর্ডটা এখানে কানেক্ট করবেন। ওকে, তো আমি ওইটা যে এই ডিসকর্ডের মধ্যে রোলটা লইছিলাম আমি এটা অথরাইজ করে দিলাম। তো দেখেন এখানে আমার ডিসকর্ড কানেকশন ডান। দেন হইতেছে চেক স্ট্যাটাসের মধ্যে ক্লিক করবেন। চেক রোল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে 2-3 বার ক্লিক করা লাগবে। মানে আপনি হইতেছে চেক স্ট্যাটাসের মধ্যে ক্লিক করার পরে দেখবেন এখানে সেম পেজে আবার ব্যাক আইতেছে। তো আপনি হইতেছে 2-3 বার এভাবে চেক করবেন। চেক করার পরে এখানে আপনার একটা পোস্ট দিব আর কি। তো আমি পোস্টটা লইয়ে দেখাইতেছি আপনাদেরকে, দাঁড়ান আমি 2-3 বার চেক করি এভাবে। আপনারাও এইভাবে 2-3 বার চেক করবেন। চেক করার পরে যাচ্ছে এখানে আমার পোস্টটা দিতেছে না, আমি হইতেছে অন্য একটা পেজ থেকে আবারও ব্যাক আই এখানে। তো আমি দেখেন অন্য একটা পেজে গেলাম, আবার হইতেছে আগের যে জায়গাটা আছে ওই জায়গায় ব্যাক আইলাম, দাঁড়ান। আচ্ছা, এখন আবার কানেক্ট করার কথা বলতেছে। আপনার হইতেছে এখানে কানেক্ট করবেন, স্ট্যাটাসটা চেক দিবেন। 2-3 বার চেক দেওয়ার পরে দেখবেন ওই পোস্ট আপনার দিয়ে দিছে। আমার একটু সমস্যা হইতেছে, দাঁড়ান আমি আবারও কানেক্ট করতেছি। আচ্ছা, দেখেন আমি আবারও কানেক্ট করলাম। দেন হইতেছে এই যে 10% পোস্ট আমার দিয়ে দিছে। ওকে, তো এখানে আমার কাজ শেষ। দেন হইতেছে আমি যেটা করলাম এই যে এখানে 3 লাইন আছে, 3 লাইনে যাব। 3 লাইনে যাওয়ার পরে এখানে ট্রেড আছে, ট্রেড অপশনে গেলাম। ট্রেড অপশনে যাওয়ার পরে আমি দেখাই কাজটা কি কাজ হইতেছে। এখানে আপনার বাই সেল করা
মানে টেস্টনেট ফসেট দিয়ে আপনি বাই সেল করবেন। এখানে আপনার নিজের কোনো টাকা খরচ হবে না। ওকে, টেস্টনেটের টোকেন আপনি বাই সেল করবেন। কারণ এটা করার জন্য তো আপনার ফসেট দরকার। তো ফসেট কীভাবে নেবেন আমি ওটা দেখাই দিই। আপনি দেখছেন যে এখানে উপরের দিকে দেখেন ওয়ালেট অপশন আছে, ওয়ালেটের মধ্যে যাবেন। ওয়ালেটের মধ্যে যাওয়ার পরে একটু দাঁড়ান, একটু এটা আমি কালকে করছিলাম। তো এই যে এখানে দেখেন আপনার যেই নামটা আছে, আপনার যেই জিমেলটা দিয়েছিলেন ওই জিমেলের প্রথম অক্ষরটা এখানে শো করবো। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এক্সপোর্ট ওয়ালেট, এই এক্সপোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। এক্সপোর্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন না অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে একটা পাসওয়ার্ড দিয়েছিলেন, ওই পাসওয়ার্ডটা এখানে বহাই দেবেন। আচ্ছা, তো পাসওয়ার্ডটা বহাই দেওয়ার পরে আপনার সামনে মূলত ওরা একটা সিক্রেট প্রেস দিব, আমি দেখাই। তো দেখেন আমি এখানে পাসওয়ার্ডটা বহাই দিলাম। পাসওয়ার্ডটা বহানোর পরে যে এখানে ক্লিক করবেন লাল লেখাটার মধ্যে, এখানে ক্লিক করার পরে ওরা আপনার একটা সিক্রেট ফ্রেজ দিব। দাঁড়ান, মানে এই যে ওয়ালেটটা ক্রিয়েট হইলো ওই ওয়ালেটের সিক্রেট ফ্রেজটা ওরা এখানে দিয়ে দিব। এই যে সিক্রেট ফ্রেজ দিয়ে দিছে। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই সিক্রেট ফ্রেজটারে কপি করে নিয়ে আমাদের যে বিটকিপ ওয়ালেট আছে ওখানে নিয়ে ইম্পোর্ট করা লাগবো। দেন হইতেছে আমাদের ফসেট ক্লেম করা লাগবে। ওকে, তো এই যে এখানে দেখেন আমার ব্যালেন্স যদি দেখাই, এখানে এস টোকেন আছে 0। ওকে, তো আমি দেখাই। তো আপনি হইতেছে বিটকিপ ওয়ালেটটা ওপেন করবেন, সরি এটা বিটগেট ওয়ালেটটা ওপেন করবেন। করার পরে এই যে উপরের দিকে, এই যে উপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি হইতেছে এই যে অ্যাড এ ওয়ালেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরে যেটা আছে যে এটা ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আপনার যে ফ্রেজটা কপি করে আনছিলেন এই পেজটা এখানে বহান। ওকে, এই যে আমার ফ্রেজ বহাই দিলাম। দেন কনফার্ম। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ওয়ালেটের, বিটগেট ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে, মানে বিটগেট ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনার ওয়ালেটটা এইখানে ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখেন আমার ওয়ালেট ইম্পোর্ট হয়ে গেছে। লাস্টের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, লাস্টে C239। আমি যদি আমার ওই ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলেও আমি সেম জিনিস দেখতে পারাম। লাস্টে C239 আমার ওয়ালেটের লাস্টের লেখাটা দেখতে পাচ্ছেন, মানে সেম ওয়ালেটই ওইখানে ইম্পোর্ট হয়েছে। তো এখন ফসেট কীভাবে নেবেন? ফসেট নেওয়ার জন্য এই যে চ্যানেলে আসবেন। আচ্ছা, চ্যানেলে আসার পরে যে এখানে দেখেন ফসেট, এই যে ক্লেম অ্যাজ ফসেট গ্যাস ফি, এখানে ক্লিক করবেন। এটা মানে কপি করবেন। কপি করার পর আপনি আবারও ওয়ালেটে যাবেন। বিটকিপ যে ওয়ালেটটা আছে বিটগেট ওয়ালেটে যাবেন। আচ্ছা, বিটগেট ওয়ালেটে আসার পরে যে ডিসকভারে যাবেন। ডিসকভারে যাওয়ার পরে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন, যে লিঙ্কটাই মাত্র কপি করে আনলেন চ্যানেল থেকে। আপনি তাহলে এটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে এন্টার করবেন। আপনার এখানে এটা কি বলে ওয়েবসাইটটা সামনে আইব আর কি। তো দেখেন এখানে এরকম আইব। আওয়ার পরে যে এখানে কানেক্ট ওয়ালেট কানেক্টের মধ্যে ক্লিক করবেন। আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন। মেটামাক্সের মধ্যে সিলেক্ট করলে ওয়ালেট কানেক্ট হয়ে যাবে। দেন একটু নিচে আইবেন। নিচে আসার পরে এই যে এখানে রিকোয়েস্ট সোনিক এইখানে ক্লিক করবেন। এই যে এটা দেখেন রিকোয়েস্ট সোনিক, আপনি এটাতে ক্লিক করবেন। তো এটা দেখবেন কত 10-15 সেকেন্ডের মধ্যে এভাবে ঘুরবো। দেন হইতেছে আপনার ফসেটটা দিয়ে দিব। ওকে, তো এই যে এখানে এরকম একটা সিগনেচার আইতে পারে। ফসেট নেওয়ার সময় সিগনেচারটা দিয়ে দিবেন। সিগনেচারটা দেওয়ার পরে সাথে সাথে আপনার ফসেটটা দিয়ে দিব ওরা। ওকে, আচ্ছা এই যে আমার ফসেট দিয়ে দিছে। তো দেখেন আমার তো ফসেটটা দিয়ে দিল। ফসেট দেওয়ার পরে আপনি আবার ওই ওয়েবসাইটে ব্যাক আইবেন। ওয়েবসাইটে ব্যাক হওয়ার পরে যে এখানে ওয়ালেটের যে চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আপনার এখানে 10টা এস টোকেন ফসেট ওরা দিয়ে দিছে। দেন আপনি যেটা করবেন, এই যে 3 লাইন আছে, এই যে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে যে ট্রেডে যাবেন। ট্রেডে যাওয়ার পরে এই যে ম্যানেজে ক্লিক করবেন। দেখেন এখানে আমার USDC ব্যালেন্স আছে 0 আপনি ম্যানেজে যাবেন। ম্যানেজে যাওয়ার পরে এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন। এই যে আমার ওরা USDC ব্যালেন্সও দিয়ে দিছি। তো এখন আমি যেটা করলাম, এখানে এই যে ট্রেডের মধ্যে যাবেন। ট্রেডের মধ্যে যাওয়ার পরে এই যে এখানে $100 শো করতেছে। এখন আপনি যেটা করবেন, এই যে এটারে টাইনা নিয়ে এই যে এতটুকু করে দিবেন, 80% 90% করে দিবেন। করে দেওয়ার পরে যেখানে বাইয়ের মধ্যে ক্লিক করবেন, এটা দেখবেন বাই হয়ে যাবো। মানে একটু লেট করব, কত 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতো লেট করব, এটা বাই হইব। দেন হইতেছে আপনি বাই হওয়ার পরে এই যে বাই হয়ে গেছে আমার। দেন আপনি আবার সেলে যাবেন। সেলে যাওয়ার পরে
এটা হইতেছে যে এখানে টোকেন শো করবে, এখানে ব্যালেন্স 0 দেখাইতেছে। তো আপনি একটু ওয়েট করবেন, দেখবেন এখানে ব্যালেন্স শো করবো। দাঁড়ান আমি রিপ্লেস দিই। আচ্ছা এই যে দেখেন ব্যালেন্স শো করতেছে। আপনি হইতেছে এটারে ম্যাক্স করে দিবেন, ম্যাক্স করে দিয়ে আবার ওইটারে সেল করে দিবেন। তো এইভাবে হইতেছে আপনি বাই সেল করতে থাকবেন। দেন হইতেছে আপনার পয়েন্ট দিব ওরা। পয়েন্টটা এখন কেন জানি অ্যাড হইতেছে না, তো পরবর্তীতে অ্যাড হইব। কতদিন আর মনে হয় 40 দিনের মতো অফারটা রানিং থাকবো আর কি। এই টেস্টনেটটা রানিং থাকবো। দেন হইতেছে এই টেস্টনেট শেষ হয়ে যাবো। তো আপনি হইতেছে এখানে ডেলি কিংবা 2-3 দিন পরে এই বাই সেল করতে পারেন। যত বেশি বাই সেল করবেন তত বেশি আপনার পয়েন্ট দেবো। পয়েন্ট কীভাবে চেক করবেন? এই যে 3 লাইনে যাবেন, 3 লাইনে যাওয়ার পরে যেখানে স্কোরে যাবেন, স্কোরে যাওয়ার পরে দাঁড়ান আমি দেখাই। এখানে এই যে পয়েন্ট আর্নেড, এখানে মূলত আপনার পয়েন্টটা শো করবো। আমার পয়েন্ট 0 দেখাইতেছে। তো এখানে খুব বেশি মানুষও কিন্তু জয়েন করেনি। দেখেন আমার পয়েন্ট 0, আমার র্যাঙ্ক হইতেছে 9000। মানে হইতেছে এখানে 9000-এর মতো মানুষ জয়েন করছে মাত্র। খুবই কম মানুষ জয়েন করছে। ওকে, তো এই ইভেন্টের মধ্যে কাজ করার এই টেস্টনেটের মধ্যে কাজ করার চেষ্টা অবশ্যই করবেন। ওকে, মানুষ খুবই কম আছে, কোম্পানিও মোটামুটি ভালো। ওকে, এই হইতেছে টোটাল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। ওকে।